দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই পথেই ছুটে চলে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, শিল্প কারখানার কাঁচামাল এবং রপ্তানি পণ্য। অথচ যানজট, দুর্ঘটনা আর ধীরগতিতে দীর্ঘদিন ধরে ভোগান্তির শেষ নেই। এবার সেই চিত্র বদলাতে ৭১,৮৫০ কোটি ৪৬ লাখ টাকার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাবিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ২৩২.৭৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি থাকবে সার্ভিস লেন সহ ৬ লেনের নিয়ন্ত্রিত প্রবেশাধিকারযুক্ত মহাসড়ক। খরচের বড় অংশই আসবে বিদেশি ঋণ থেকে। সরকারের নিজস্ব অর্থায়ন প্রায় ১৬,৭৭০ কোটি টাকা। অথচ বৈদেশিক ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে ৫৫,০৮০ কোটি ৩৯ লাখ টাকা। শুধু রাস্তা নয়, প্রকল্পে থাকছে ৪টি বড় টোল প্লাজা, ১০০টি স্যাটেলাইট টোল প্লাজা, স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা, টোল আদায়ের আধুনিক প্রযুক্তি এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক। জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ ও পুনর্বাসনেও যাবে হাজার হাজার কোটি টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩২ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের আশা, এতে কমবে যানজট ও দুর্ঘটনা, বাড়বে পণ্য পরিবহনের গতি, কমবে ব্যবসার খরচ। তবে এত বড় বিনিয়োগের পর ঢাকা চট্টগ্রাম পথ সত্যি কি গতি পাবে, নাকি বাড়বে শুধু প্রকল্পের খরচ? সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।